বাবা লোকনাথ তার পাদুকা দুখানি দান করে গিয়েছিলেন, কিন্তু কাকে দান করেছিলেন শুনুন তবে। সেই সময় ঢাকায় প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী ঢাকার সর্বত্র বাবা লোকনাথের অলৌকিক যোগশক্তি ও মহিমার কথা প্রচার করতে থাকেন। তা শুনে হরিচরণ নামে এক ধর্মপরায়ণ ব্যক্তি সদ্গুরু লাভের আশায় একদিন ছুটে আসেন বারদির আশ্রমে। বাবা লোকনাথকে দর্শন করার সঙ্গে সঙ্গেই ভক্তিভাব জাগল হরিচরণের অন্তরে। তার মনে অনুশোচনা হতে লাগলো, এতদিন তিনি এই মহাযোগী মহাপুরুষটিকে চিনতে পারেননি। বাবা লোকনাথের চরণে নিজেকে সম্পূর্ণ সঁপে দিলেন হরিচরণ। তার নিষ্ঠা ও শুদ্ধ ভক্তিভাব দেখে সন্তুষ্ট হয়ে বাবা তাকে দীক্ষা দিলেন। সেই সঙ্গে পরম সত্যলাভের উপাস্বরূপ যোগ সাধনার পথ নির্দেশ করে দিলেন বাবা লোকনাথ। পরে তার ভক্তিতে প্রসন্ন হয়ে বাবা লোকনাথ তার ব্যবহৃত পাদুকা দুটি দান করেন তাকে। বাড়িতে এই পাদুকা দুটি বিগ্রহের মতো প্রতিষ্ঠা করে নিয়মিত পূজা করে যান হরিচরণ। একবার হরিচরণের পুত্র সত্যচরণ এক দুরারোগ্য রোগে আক্রান্ত হন। ক্রমে তার প্রাণের আশঙ্কা দেখা দেয়, বাঁচার কোনো আশা নেই। শীর্ণ কঙ্কালসার দেহটি বিস্তার সঙ্গে মিশে গেছে। গুরুদেব লোকনাথের উপর অগাধ বিশ্বাস ছিল হরিচরণের। তিনি ঠিক করলেন পুত্রকে তিনি গুরুচরণে সঁপে দেবেন, তিনিই যা করার করবেন। তাই হরিচরণ ডাক্তারি চিকিৎসা একেবারে বন্ধ করে একদিন আশ্রমে পুত্রকে এনে বাবার চরণের কাছে শুইয়ে দিলেন। তখন উঠে বসারও ক্ষমতা নেই তার। হরিচরণ বাবাকে বললেন, বাবা, এবার আপনি যা করার করুন, আমরা সব চেষ্টা করে ব্যর্থ হলাম। বাবা লোকনাথ একবার মুমূর্ষ ছেলেটির দিকে দৃষ্টিপাত করে বললেন, সত্যচরণ, তুই তো ভালো হয়ে গেছিস, তুই উঠে চলাফেরা কর। বাবা এই কথা বলার সঙ্গে শক্তি সঞ্চার হলো মৃতপ্রায় সত্যচরণের দেহে। সে তৎক্ষণাৎ উঠে বসল। তারপর আশ্রমে সারা উঠোনময় সুস্থ স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে লাগলো। এইভাবে বাবা লোকনাথের কেবল একটিমাত্র কথা মৃত্যুর হাত থেকে রক্ষা করল সত্যচরণকে। একবার হরিচরণের আর এক পুত্র শারদাচরণের এক কঠিন ব্যাধি হয়। শারদাচরণ বয়সে বালক মাত্র। বাবা লোকনাথ তাকে স্নেহ করতেন। বালক শারদাচরণ মাঝে মাঝে আশ্রমে আসত। রোগ কোনো চিকিৎসায় না সারায় হরিচরণ তাকে আশ্রমে বাবার কাছে নিয়ে এলেন। এবার কিন্তু বাবা শারদার রোগ সারাবার জন্য অদ্ভুত এক লীলা করলেন। তিনি তাকে বললেন, আমি তোর রোগ সারাবার ভার তোর হাতেই দিচ্ছি শারদাচরণ, তুই যা হোক একটা ওষুধ বেছে আন, যা তোর মন চায়। এই শুনে শারদাচরণ একটি গাছের লতা ছিঁড়ে সেটাকে বালার মতো করে হাতে পড়ল। বাবা লোকনাথের অমোঘ ইচ্ছাশক্তির গুণে তাতেই তার রোগ একেবারে সেরে গেল। এরপর একদিন বাবা লোকনাথ ভক্ত হরিচরণকে বললেন, হরিচরণ, আজ আমি কল্পতরু হলাম, তো যা ইচ্ছা আমার কাছে তুই চাইতে পারিস। তখন হরিচরণ ও তার স্ত্রী বাবাকে সাষ্টাঙ্গে প্রণাম করে তার চরণ বন্দনা করে বললেন, তোমার প্রসন্নতাই আমাদের একমাত্র কাম্য, তোমার যা খুশি দাও। বাবা তাদের মনের কথা জানতে পেরে সজ্ঞানে ব্রহ্মচিন্তা করতে করতে আসক্তিবিহীন অবস্থায় দেহত্যাগ করার বর দান করলেন। ধন্যবাদ।